এসির ইউনিভার্সাল সার্কিট কিভাবে কানেকশন করতে হয় তার সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা একটা সার্কিট নিয়ে আসছি এবং একটি এসিতে ফিটিং করব। তো দেখেন এখানে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, ঠিক এভাবেই কানেকশন করলে হয়ে যাবে। এরপরেও আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন ভিতরে কানেক্টর রয়েছে, কেবল কানেক্টর, এবং একটি ট্রান্সফর্মার রয়েছে যেটা 220 ভোল্টেজ থেকে 12 ভোল্ট সাপ্লাই দেবে, যেটা সার্কিট পরিচালনা করবে। এবং দুটি সেন্সর রয়েছে, পাইপ সেন্সর এবং রুম সেন্সর। তার সাথে একটি ডিসপ্লে রয়েছে। তো এখানে এলইডি ডিসপ্লে থাকে অথবা ইন্ডিকেটর থাকে, এবং একটি সার্কিট, তার সাথে একটি রিমোট রয়েছে। তো এই সার্কিট কিভাবে কানেকশন করতে হয় এখানে ডিটেলস সব লেখা রয়েছে। এরপরেও দেখেন এখানে ফ্যান কানেকশন করতে হবে, লো, মিডিয়াম, হাই। তো আমরা এই তিনটি টার্মিনাল শর্ট করে দেব। দেখেন লো, মিডিয়াম এবং হাই। দেখেন ডাইন সাইডেরটি লো, মাঝখানেরটি মিডিয়াম এবং বাম সাইডেরটি হাই রয়েছে। এবং এখানে দুটি টার্মিনাল রয়েছে যা আমরা ব্যবহার করব না, আমাদের প্রয়োজন হবে এই টার্মিনালটি, যেটা মূলত এখানে নিউট্রাল ইনপুট হবে। এই যে এখানে নিউট্রাল ইনপুট আসবে, এবং এখানে একটি ফিউজ রয়েছে। আর এই যে রিলের কমন প্রান্তে মূলত এসি ইনপুট হবে, যেটা ফেজ ইনপুট হবে, এবং এনও পয়েন্ট থেকে কম্প্রেসার কানেকশন যাবে। এখান থেকে কম্প্রেসার কানেকশন যাবে, দেখেন দেখা যাচ্ছে। আরেকটি প্রান্ত খালি রয়েছে, এবং এই যে সেন্সর দুটি এখানে ফিটিং করতে হবে, যেখানে লাল কানেক্টর রয়েছে পাইপ সেন্সর বা কয়েল সেন্সর, এখানে সংযোগ করলেই হয়ে যাবে। এবং আরও একটি রয়েছে সাদা কানেক্টর, এটা রুম সেন্সর। দেখেন এইভাবে কানেকশন করতে হবে। তো সেন্সর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে কালার কোড রয়েছে এবং সাথে রিমোট রয়েছে। দেখেন ব্যাটারি থাকে না, ব্যাটারি আমরা বাইরে থেকে ব্যবহার করব। এবং কিভাবে কানেকশন করতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা শর্ট করে দেব। আমাদের ফ্যান স্পিড একটিই থাকবে, এবং এখানে মূলত ফেজ ইনপুট হবে, এবং সাইডে ডাইন সাইডে কম্প্রেসার আউট হবে, ফেজ আউট হবে, এবং কম্প্রেসারের নিউট্রাল কমন হবে। দেখেন আমি ট্রান্সফরমারের যে প্রান্ত সার্কিটে ইনপুট হবে, এই যে এই প্রান্ত কানেক্টরের মাধ্যমে, সাদা কানেক্টর, দেখেন এই যে এখান থেকে 220 ভোল্টেজ সাপ্লাই নেবে, এবং সার্কিটের এই প্রান্তে দেখেন এখানে আরেকটি কানেক্টর রয়েছে, এই কানেক্টরে যুক্ত হবে। এখান থেকেই মূলত লো ভোল্টেজে বা 12 ভোল্টের মাধ্যমে সার্কিটটি পরিচালনা হবে। সেটি মূলত এই ট্রান্সফরমার লো ভোল্টেজ অর্থাৎ 12 ভোল্ট সরবরাহ করবে বা সাপ্লাই দিবে। এবং যদি আমরা এসি ইনপুট দিয়ে থাকি, যেহেতু এসি ইনডোরের ভিতরে একটি পাওয়ার সাপ্লাই কর্ডের মাধ্যমে পাওয়ার যায়, সেই পাওয়ার মূলত এখানে নিউট্রাল সংযোগ হবে, এবং এখান থেকেই মূলত কম্প্রেসারের নিউট্রাল কমন হয়ে যাবে। দেখেন দুটি টার্মিনাল রয়েছে, এবং এখান থেকে রানার ফ্যান বা ব্লোয়ার ফ্যানের যেটা থাকে ইনডোরের ভিতরে, সেই ফ্যানের ফেজ আউটপুট যাবে। দেখেন আমরা কানেকশন করছি, পুরাতন সার্কিটটি নষ্ট হয়ে গেছে। এখানেও একটি চায়না সার্কিট ছিল, আমরা যে সার্কিটটি খুলে নতুন সার্কিট এখানে ফিটিং করব। তো আমরা প্যানেল খুলে নিয়েছি, দেখেন আমরা সংযোগ করে দিয়েছি ঠিক যেভাবে আমি দেখালাম। তো এখানে আসলে তেমনভাবে বোঝানোর কিছু নেই, আপনাদের সার্কিট ডায়াগ্রাম দেখে বুঝতে পারবেন। এবং ফ্যানের যে নিউট্রাল সেটা আমি কমন করে নিয়েছি, আর কম্প্রেসারের যে নিউট্রাল সেটা ইনপুট থেকে আমি কমন করে নিয়েছি ক্যাবেল শর্ট করে। শুধুমাত্র মেন যে রিলে রয়েছে, বড় রিলে, সেখানে আমি এসি ইন করেছি, যেটা ওই পাওয়ার সাপ্লাই কর্ডের মাধ্যমে আসছে। এবং এই যে দেখেন এলইডি ইন্ডিকেটার জ্বলছে, এই যে দেখেন ইন্ডিকেটার জ্বলছে, আমি পাওয়ার সাপ্লাই অন করে দিয়েছি। কিছুক্ষণের ভিতরেই কম্প্রেসার চালু হবে। আমি ক্লিপ অন মিটার রেখেছি দেখার জন্য। এই দেখেন ইন্ডিকেটার জ্বলছে, অর্থাৎ কম্প্রেসার চালু হয়েছে। দেখেন এই যে 8 এম্পিয়ার নিচ্ছে, 8 সামথিং এম্পিয়ার নিচ্ছে।